ভারতের সেনাবাহিনীকে দৌড়ের উপর রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ তো দিবেই, তার সাথে সেনা সদস্যও পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে একটি हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज की होने वाली है वीवर। बांग्लादेश, पाकिस्तान और चीन का फौजी जो इत्तेहाद है, भारत के माथे पर पसीना आ गया वीवर। इन तीनों कंट्री का इत्तेहाद को देखकर वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ভারতের সেনাবাহিনীকে দৌড়ের উপর রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ তো দিবেই, তার সাথে সেনা সদস্যও পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে একটি সামরিক ডিল হয়েছে, আর এতে করে কান্নাকাটি শুরু হয়ে গেছে ভারতের। ভারত বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে স্থবির করার স্বপ্ন দেখছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গত 17 বছর ভারত তাদের সেনাবাহিনী দ্বারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করে রেখেছিল। এমনকি বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের সেনাবাহিনীর কাছে আনুগত্য স্বীকার করতে বাধ্য করে রেখেছিল। বলতে পারেন যে একরকম নতি স্বীকার করার মতো অবস্থা তৈরি হয়েছিল। অপরদিকে ভারতের বড় বড় সামরিক অফিসাররা বাংলাদেশে আসার পর তাদেরকে গার্ড অব অনার, এমনকি অন্যান্য বড় বড় সামরিক উপাধি এবং অন্যান্য বড় বড় পুরস্কার দিতে বাধ্য করা হয়েছে। বলতে পারেন যে ভারতের সামরিক কর্মকর্তাদের কাছে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদেরকে চুনোপটি করে রাখা হয়েছে। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে গেছে। এখন ভারতীয় সামরিক কর্মকর্তা কিংবা সেনাবাহিনীকে দৌড়ের উপর রাখতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। এই গত 17 বছর ভারত চেয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের আন্ডারে রাখতে, অর্থাৎ তারা যেভাবে বলবে সেভাবে কাজ করতে। কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে পাকিস্তানের আদলে তৈরি হতে, অর্থাৎ পাকিস্তানের সাথে একাকার হয়ে যেতে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী মানেই পাকিস্তান সেনাবাহিনী, আবার পাকিস্তান সেনাবাহিনী মানেই বাংলাদেশ সেনাবাহিনী। এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে। আপনারা হয়তো খেয়াল করলে একটি জিনিস স্পষ্ট দেখতে পাবেন, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছে, এমনকি সেনা সদস্য পাঠিয়েছে। ঠিক একই কাজ করেছে ইসরায়েলকে সামরিক সহায়তার পাশাপাশি তাদের সৈন্যও দিয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সৈনিক দিয়েও সহায়তা করবে পাকিস্তান। শুধু যে পাকিস্তানি দিবে ব্যাপারটা এমন নয়, এক্ষেত্রে কিন্তু চীনেরও পরিকল্পনা একই। বাংলাদেশকে সৈনিক দিয়ে সহযোগিতা করবে চীনও। এমন পরিকল্পনাই করছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি দেশ। কারণ এই তিনটি দেশের মধ্যে ভূরাজনৈতিকভাবে অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামরিক কোনো উত্তেজনার কোনো প্রশ্নই নেই। শুধু ভারতকে কাউন্টার করার জন্য চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়ে এই উপমহাদেশে নতুন একটি জোট তৈরি করছে। রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত মজবুত। সুতরাং চীন এবং পাকিস্তান যদি বাংলাদেশকে পারমাণবিক বোমা তৈরি করতেও সহযোগিতা করে, সেক্ষেত্রে কিন্তু রাশিয়ার কোনো আপত্তি থাকবে না। তবে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি থাকতে পারে, কিন্তু বাংলাদেশ যদি ভূরাজনৈতিক খেলা এমনভাবে খেলে, যুক্তরাষ্ট্রকে কেয়ার না করে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে, তাহলে কিন্তু চীন এবং পাকিস্তান বাংলাদেশকে পুরোপুরি সাপোর্ট দিবে। তবে এখন হয়তো বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো সেরকম ইচ্ছা নেই, তবে ভবিষ্যতে তৈরি করবে এমন পরিকল্পনা মাথায় রাখবে। মোট কথা, ভারতের মতো এমন একটি দেশের সাথে চোখে চোখ রেখে এবং যদি সরাসরি শত্রুতে পরিণত হয় বাংলাদেশ, তাহলে অবশ্যই বাংলাদেশের সামরিক সক্ষমতা আরও অনেক বৃদ্ধি করতে হবে এবং ভারতের পারমাণবিক অস্ত্রের বিপরীতে বাংলাদেশকেও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে হবে। তা না হলে ভারত যদি কখনো বাংলাদেশের উপর আক্রমণ করে বসে, তাহলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে চীন এবং পাকিস্তানের দিকে। এই সকল দেশ বাংলাদেশকে সহযোগিতা করলো কিনা সেই দিকে। কিন্তু এটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি ঝুঁকিপূর্ণ কাজ হবে। 1971 সাল থেকে এখন 2024 সাল, এর মধ্যে অতিবাহিত হয়েছে 53 বছর। এই 53 বছর পর পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে আসছে, আর এই কারণে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে। পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশে আসবে, এর প্রধান লক্ষ্য হলো যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী তার ট্যাকেল দিবে। বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধে লড়বে পাকিস্তানি সামরিক বাহিনী। পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, আর এ ব্যাপারে বাংলাদেশও পুরোপুরি প্রস্তুত। দেখুন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে আসবে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে। প্রথম ধাপে এই প্রশিক্ষণটি সম্পন্ন হবে ময়মনসিংহের মোমেন শাহী সেনাঘাঁটিতে।
প্রথম পর্বের এই প্রশিক্ষণটি চলবে প্রায় 1 বছর পর্যন্ত। বাংলাদেশের 10টি কমান্ডকেই প্রশিক্ষণ দিবে পাকিস্তানি সেনাবাহিনী। দেখুন, পাকিস্তান সেনাপ্রধানের পক্ষ থেকে গত নভেম্বর মাসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে একটি প্রস্তাব করেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে তারা প্রশিক্ষণ দিতে রাজি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন। নভেম্বর এবং ফেব্রুয়ারি এর মধ্যবর্তী সময় মাত্র 3 মাস পরেই বাংলাদেশে আসছে পাকিস্তানি বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিবে। পাকিস্তানি সেনাপ্রধানের পক্ষ থেকে বলার পরই রাজি হয়ে গেল বাংলাদেশ। তাতে প্রমাণ হচ্ছে যত দ্রুত সম্ভব ভারতকে দেখে নিতে চায় পাকিস্তান এবং বাংলাদেশ। গত 17 বছর শেখ হাসিনার আমলে বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে ভারত এবং বাংলাদেশ মিলে পাকিস্তানকে দেখে নিয়েছিল এই 17 বছর। কিন্তু এখন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে দেখে নেবে ভারতকে, অর্থাৎ সমীকরণটি পুরো উল্টে গেল। আর এই কারণে ভারত কিন্তু এখন ভয় পাচ্ছে, কারণ তারা কিন্তু কাউন্টার হয়ে যাবে। দেখুন, পাকিস্তান এবং চীন কিন্তু এতদিন একত্রে কাজ করেছে, তাদের মধ্যে একটি সুসম্পর্ক ছিল, বিশেষ করে সামরিক ক্ষেত্রে। অপরদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সুসম্পর্ক ছিল, যার ফলে কিন্তু এই উপমহাদেশে পাকিস্তান চীন জোট, তার বিপরীতে বাংলাদেশ ভারত জোট একটি ব্যালেন্স ছিল। কিন্তু বর্তমানে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একত্র হওয়ার ফলে ভারতের সেই ব্যালেন্সটা হারিয়ে গেছে। এখন বর্তমানে ভারত পুরোপুরি ভারসাম্যহীনতায় ভুগছে এবং তারা পুরোপুরি ব্যালেন্स। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का मिलिट्री का ये इत्तेहाद है पाकिस्तान, चाइना और बांग्लादेश का। पाकिस्तान और चाइना जो है बांग्लादेश के साथ खड़ी हैं। दोनों कंट्री का सपोर्ट जो है बांग्लादेश को इस टाइम मिल रहा है और भारत को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश खड़ा हो चुका है। भारत इस टाइम बहुत ही ज्यादा टेंशन में है और इसी तरह वीवर इन तीनों कंट्री को अब आगे बढ़ना है और भारत को मुंह तोड़ जवाब देने के लिए इन तीनों कंट्री का इत्तेहाद बहुत ही ज्यादा जरूरी है। तो वीवर, अगर आप लोगों को इंटरेस्टिंग वीडियो मजीद देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।